আমি তোমাদের দুটো ক্লাসে ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর কিছু অঙ্ক করিয়েছিলাম। তো আজকে আমি বাকি অঙ্কগুলো করাবো। তো চলো দেখা যাক। তো এই 11 অঙ্কটা দেখো, বলেছে ভাগ পদ্ধতিতে গসাগু ও লসাগু বের করতে হবে। তোমাদের আমি আগের ক্লাসে লসাগু গসাগু উৎপাদকে যেভাবে হয় সেইভাবে গসাগু লসাগু বের করাটা দেখিয়েছিলাম। আজকে আমি ভাগ পদ্ধতিতে দেখাবো। দেখো, ফার্স্টের যে অঙ্কটা বলেছে 33 আর 132 কীভাবে করব দেখো, যেটা বড় সংখ্যাটা সেটাকে আমি এইভাবে ভিতরে লিখব, আর বাইরের সংখ্যাটা মানে 33কে আমরা বাইরে লিখব। এবার এটা কত দিয়ে যাবে দেখো, দেখো এইটা কিন্তু একেবারে মিলে যাচ্ছে, কারণ 4 দিয়ে যদি আমি করি তাহলে 4 3 12 আর এটা হয়ে যাচ্ছে 13। তাহলে এখানে এর গসাগুটা কত হবে গো? সবসময় যেটা মিলে যায় এই দিকের সংখ্যাটাই কিন্তু হয়। এটা যদি না মিলতো তাহলে আমি অন্য আরেকটা অঙ্ক দেখাবো। তাহলে এখানে তোমরা উত্তর কি লিখবে? আচ্ছা, এই কথাটা অবশ্যই লিখতে হবে যে নির্ণীয় কথাটা, নির্ণীয় গসাগু হচ্ছে 33, নির্ণীয় গসাগু হচ্ছে 33। এবার এর সাথেই লসাগুটা কিভাবে বের করব? দেখো, লসাগু হচ্ছে এইভাবে আমরা আলাদা আলাদা করে বের করেছিলাম, বাট এখানে আমরা একসঙ্গে বের করব। তো একেবারে আমরা 33 দিয়ে দেখব, ঠিক আছে? এইটা হচ্ছে 4 দিয়ে যাবে, তাহলে নির্ণীয় লসাগু 8 তো যাচ্ছে না, তাহলে এখানে নির্ণীয় লসাগু কত হবে? নির্ণীয় লসাগু হবে এই 33 × 4। আচ্ছা, 1টা তো গুণ করাও যা না করাও যা, তাহলে এখানে গুণ করলে কত হবে গো? এখানে গুণ করলে হবে 132। এটাই হয়ে যাবে লসাগু, আর এটা হচ্ছে গসাগু। একের অঙ্কটা বোঝা গেছে। এবারে দেখো, আমি তোমাদের সি এর অঙ্কটা করছি, বি এর অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে। সি এর অঙ্কটা কি বলছে দেখো, 32 40 72 এরকম 3টে সংখ্যা থাকলে কিভাবে গসাগু বের করব? ফার্স্টে এই 32 আর 40টা নেবে। এখানে 40 বড়, 32টা ছোট। এবারে দেখো 2 দিয়ে গেলে বড় হয়ে যাবে, তাই জন্য আমরা 32কে 1 দিয়ে নিয়ে যাচ্ছি। এবারে এটা হয়ে যাবে 8। আচ্ছা, 8 4 32। তাহলে এইভাবে যখন মিলবে না, দেখো এখানে 32কে 1 দিয়ে গুণ করেছি 32, তখন নিচে কিন্তু 8 ভাগশেষ এসেছে। এই 8 ভাগশেষ আগেরটা যেমন মিলে গিয়েছিল, দেখো মিলে গিয়েছিল, তাই জন্য আমরা এখানেই স্টপ করে দিয়েছিলাম, মানে 33-এ, ওটাই অ্যান্সার। বাট এখানে যখন মিলবে না তখন আবার 32কে সামনে নিয়ে এসে এইভাবে আবার ভাগ করব। এখানে মিলে গেল, তাহলে উত্তর কিন্তু 32 হবে না, উত্তর হবে 8। তাহলে এখানে গসাগু তোমরা লিখে নেবে নির্ণীয় কথাটা। এখানে তাহলে নির্ণীয় গসাগু হবে কত? নির্ণীয় গসাগু হবে 8। বোঝা গেছে? এবার লসাগু কি হবে? লসাগু আগেরটার মতোই হবে। এখানে 32, এটা 40, এটা 72। এবারে যত ছোট সংখ্যা পারো তত দিয়ে করবে। দেখো 3টেকেই 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, আর এটা 2 6 12, এটা 2 এ 2 এ 4। মানে কি হচ্ছে বুঝতে পেরেছো? মানে প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভাগ করছি 2 দিয়ে। তোমাদের যদি অসুবিধা হয় রাফে ভাগ করে দেখে নেবে। এরপর কি 2 3 এ 6, আর এটা হয়ে যাচ্ছে 2 6 12। আবার আমরা কি দিয়ে দেবো? আবার আমরা 2 দিয়ে দিতে পারো, 4 দিয়েও দিতে পারো। আচ্ছা, 2 8 16, 2 একে 2, 2 8 16। এবারে আমরা আবার 2 দিয়ে দেবো, 2 4 8, 2 5 10, 2 9 18। এবার দেখো এটাকে আমরা আর যাবে না, তাহলে আমাদের লসাগু কত হবে? সব কটাকে গুণ করব, অর্থাৎ লসাগু হবে 2 × 2 × 2 × 4 × 5 ×
9 গুণ করলে কত হচ্ছে, এটা 4 8 8 4 32 32 5 দুগুণে 10 শূন্য হাতে 1 5 3 15 16 আর এটা হচ্ছে 9 0 0 54 4 14। তাহলে এইটা হয়ে যাবে 1440, এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পেরেছো ডি এর অঙ্কটা আমাকে করতে হবে। ঠিক আছে, আমি করিয়েই দিচ্ছি। দেখো ডি এর অঙ্কটাও সেমভাবে হবে। গসাগুটা আগে বের করব। এখানে যদি আমি 2 দিয়ে করি, 2 দিয়ে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, 1 দিয়েই দেব। দেখো আবার কি করব, 28, এটা 21, 8 একবার দিলে 7, এটা হয়ে যাবে 7 3 21। তাহলে বোঝা গেছে, তাহলে এইটা গসাগু কি হবে, 7, বোঝা গেছে। এবার আমরা লসাগু কি করব, লসাগু দেখো এই 28 49 আর 70, দেখো 7 দিয়ে যাবে, 7 4 28, 7 7 49, 7 1 7 0। আচ্ছা, এবার লসাগু দেখো, লসাগুতে দুটো সংখ্যা দিয়ে মানে 4 আর 10 যেমন 2 দিয়ে যাচ্ছে, বাট 7 2 দিয়ে যায় না, তবুও আমরা কিন্তু লসাগুতে করতে পারি এরকম, ঠিক আছে। এবার কিন্তু আর যাচ্ছে না, তাহলে এখানে 7 × 2 × 2 × 7 × 5, আচ্ছা কত হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 7 দুগুণে 14, 14 পাচ্ছে 70, 70 আর 7 7 তো 49, মানে 7 নং 63, 28 29 34, তাই তো, দেখো ঠিকঠাক হয়েছে তো, 7 নং 63, হ্যাঁ, আর 28 34, ঠিক আছে, এইটাই হয়ে যাচ্ছে লসাগু। আশা করি ডি এর অঙ্কটা বোঝা গেছে। তাহলে তোমরা বি এর অঙ্কটা বাড়িতে হোমওয়ার্ক করে নেবে। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 12টা বলেছে সবথেকে ছোট সংখ্যা খোঁজো যা এত এত দ্বারা। তার মানে কি, তার মানে খুব সিম্পল, 18 24 আর 42-এর লসাগু। এটা দেখো 3 দিয়ে যাবে, 3 6 18, 3 8 24, 3 1 3, 3 4 12। এবার 2 দিয়ে যাবে, 2 3 6, 2 4 8, 2 7 14, আর যাচ্ছে না। তাহলে এখানে কত হবে, 3 × 2 × 3 × 4 × 7, এটা গুণ করলেই অ্যান্সার হয়ে যাবে। 3 দুগুণে 6, 6 3 18, 18 14, 18 4 দেখো এইটা হলো, এটা গুণ করে নেবে তোমরা, ঠিক আছে, মানে 4 3 12, 12 দুগুণে 24, আর 24 3 72, আর 72 × 7 করলে এটা হচ্ছে, দেখো, ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে 12 অঙ্কটা বোঝা গেছে। এরপর 13 অঙ্কটায়, আচ্ছা এইটাই বলেছে যে বড় সংখ্যা খুঁজবে, এইটা কিন্তু ভাগ করলে কোনো ভাগশেষ, তার মানে কি, এটা কিন্তু গসাগু বের করতে দিয়েছে, ভালো করে দেখো, এটা 1 দিয়ে যাবে, 5, এরপরে আসছে 45, 5 নং 45, তাহলে এখানে কত হবে, এখানে বলছে মানে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, ভালো করে দেখো, তাহলে এক্ষেত্রে 5, আমরা দেখতে পাচ্ছি যে ভাগ করলে কোনো মানে সবথেকে বড় সংখ্যা খুঁজে যা দিয়ে এত, তার মানে এখানে অ্যান্সার হবে 5, এটাই কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে, অ্যান্সারটা হবে 5, মানে এইটা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। এরপর পরের অঙ্কটায় চলে যায়। দেখো দুটি সংখ্যার গসাগু লসাগু দিয়ে দিয়েছে সংখ্যা, আচ্ছা এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা সবাই নোট করে নিও, যে সংখ্যা দুটোর গুণফল, এর পরের অঙ্কটাও সেম এই ফর্মুলা দিয়েই আমরা হবে,
করব, যে সংখ্যা দুটোর গুণফল হচ্ছে লসাগু ইন্টু গসাগু। এখানে এই সংখ্যা দুটোর গুণফলই বের করতে দিয়েছে, আর লসাগু দিয়ে দিয়েছে 252 আর গসাগু দিয়েছে 6। জাস্ট গুণ করব। 6 দুগুণে 12, 30 31 15। এইটাই অ্যান্সার। বোঝা গেছে? এর পরের অঙ্কটায় চলে যাই। আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো খুব সোজা, না বোঝার কিচ্ছু নেই। দেখো এখানে গসাগু দিয়ে দিয়েছে, লসাগু দিয়ে দিয়েছে, অর্থাৎ এইটা দিয়ে দিয়েছে, একটি সংখ্যা দিয়ে দিয়েছে, অপর সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি এক্স, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে এখানে জাস্ট কী করবো, এই 56টাকে নিচে নিয়ে আসবে, নিচে নিয়ে এলে এবার এইভাবে কাটাকুটি করবে, 7 দিয়ে কাটবে, তাহলে এক্সের মানটা 40। বোঝা গেছে? আচ্ছা, আজকের মতো এটা লাস্ট অঙ্ক। বলেছে দুটো সংখ্যার গসাগু 1, তাহলে সংখ্যা দুটো কত? দেখো 15 আর যদি 16, তাহলে এদের যদি এদের তো এরা পরস্পরের মৌলিক। সাধারণভাবে আমরা আগের ক্লাসে বলেছি মৌলিক জিনিসটা, তোমরা বুঝতে না পারলে আগের ক্লাসে একবার গিয়ে দেখে নিও। এই মৌলিক সংখ্যার গসাগু সব সময় 1 হয়। তো 15 আর 16 সংখ্যা দুটি হবে। তাহলে আশা করি তোমরা ভাগ প্রক্রিয়া গসাগু লসাগু বুঝতে পেরেছো। আমি এখানেই আজকে ক্লাসটা শেষ করব। পরের দিন আমরা আরও যে অঙ্কগুলো আছে সেইগুলো করাবো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকে ক্লাস এখানেই শেষ করছি।